সাজিদার জন্য খেয়ে বলো তো কেমন হয়েছে। আসসালামু আলাইকুম। দেখুন এখানে আমি আধা কেজির মতো গরুর মাংস নিয়েছি। আজকে আমি গরুর মাংস দিয়ে ছোলা দিয়ে স্পেশাল ছোলার কাবাব বানাবো। তার জন্য মাংসগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে ভালো করে আগে সিদ্ধ করে নেব। মাংসগুলোকে ধুয়ে ছোট ছোট করে পরিষ্কার করে নিয়ে দেখুন দিয়ে দিচ্ছি আদা রসুন, দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ গরুর মাংসের মশলা। দেখুন এখানে আমি বড় কালো এলাচ নিয়েছি একটা, আর নিয়েছি কয়েকটা সাদা এলাচ। তারপরে দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি দেখুন একটা স্টার মশলা, দেখুন একটা জায়ফলের 3 ভাগ করে আমি দিয়ে দিচ্ছি 1 ভাগ। আর এখানে দেখুন আমি নিয়েছি সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, লং, দারচিনি, তারপরে এটা জৈত্রিক, তারপরে এটা হচ্ছে এলাঙ্গা, এগুলো সবগুলো এবার আমি দিয়ে একটু পানি দিয়ে দেব। পানিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেব। সাথে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু লাল মরিচের গুঁড়া, যেহেতু আমি কাঁচা মরিচ দিব তার জন্য লাল মরিচটা আমি কম দিয়েছি। এখানে ঝাল বেশি খান যারা, তারা একটু বেশি দিয়ে দেবেন। দেখুন এখানে আমি নিয়েছি 1 কাপ আতপ চাল, তারপরে নিয়েছি দেখুন 1 কাপ মসুরির ডাল। এখন আমি এগুলোকে ভিজিয়ে রাখবো। দেখুন মাংসগুলো আমি সিদ্ধ করে সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ছোলাগুলো আমি সিদ্ধ করব। একবারে দিয়ে দিচ্ছি আমি গরম ফুটান্ত পানি। ছোলাটা যখন মাংসের সাথে দিব তখন কিন্তু ঠান্ডা পানি দিলে ভালো হবে না, তাই আমি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে। এবার আমি ছোলাগুলোকে মাংসগুলোকে আবার একসাথে ভালো করে সিদ্ধ করে নেব। ঠান্ডা পানি দিলে মাংসটা শক্ত হয়ে যাবে, তাই আমি গরম পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ছোলাগুলোকে আর মাংসগুলোকে ভালো করে সিদ্ধ করে শুকিয়ে নেব। দেখুন মাংসটার সাথে আমার ছোলাটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব চুলা থেকে। দেখুন একটু পানি রাখিনি, একদম সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি। দেখুন আমি সবগুলো ভালো করে সিদ্ধ করে নিয়ে এবার মিক্সারের মধ্যে সবগুলো মিহি করে নেব। এখানে সবগুলো মশলা দেওয়া আছে আস্তে আস্তে, এবার এগুলোকে আমি মিহি করে নেব। এখানে আমার ছোলা আর মাংসগুলো কিমা করে নিয়েছি। এবার এখানে আমি যে চালটা ভিজিয়ে রেখেছি, এবার এগুলো আমি একটু কিমা করে নেব। দেখুন আমি ডাল আর চালটাও মিহি করে নিয়েছি, নিয়ে সবগুলো কিমা একসাথে করেছি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, তার সাথে দিয়ে দিচ্ছি লবণ। পেঁয়াজগুলোকে লবণ দিয়ে ভালো করে কষতে নেব। আমি পেঁয়াজগুলোকে ভালো করে কষতে নিয়েছি। এবার এখানে নিয়েছি আমি ধনিয়া, আর এখানে নিয়েছি আমি কাঁচামরিচ। এগুলো দিয়ে এবার আমি আবার ভালো করে এগুলোকে কষলে নেব। এগুলো ভালো করে কষলে নিয়ে এবার আমি দিয়ে দেব মাংসের কিমাগুলো সব দিয়ে একসাথে এবার আমি ভালো করে এগুলোর সাথে মিক্স করে নেব। দেখুন আমি সবগুলোকে একসাথে ভালো করে মেখে এবার আমি দিয়ে দিচ্ছি
ঘি, যেহেতু আমার এটা শাহী কাবাব, শাহী কাবাবের সাথে আপনাকে ঘি দিতেই হবে। আমি এইভাবে গোল গোল করে প্রসেসিং করে এটাকে আমি রাখবো। এগুলোকে আমি ডিপে আধা ঘন্টার মতো করে রাখবো, রেখে তারপরে রমজান মাসের জন্য রেখে দেব। ডিপে 1 ঘন্টা কিংবা আধা ঘন্টা রাখলে এগুলো শক্ত হয়ে যাবে। তারপর একটা বক্সের মধ্যে রেখে দেব। দেখুন এগুলোকে আমি 1 ঘন্টার মতো ফ্রিজে রেখেছি। এখন আমি বের করে নেব ফ্রিজ থেকে। দেখুন একেবারে শক্ত হয়ে গেছে। এখন আমি এগুলো সবগুলো উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে এগুলোকে আমি রোজার মাসের জন্য রেখে দেব। এখন আমি একটা প্লাস্টিকের বক্স নিয়ে নিয়েছি, নিয়ে নিচে একটা পাতলা সুতির কাপড় দিয়ে তার উপরে একটা পাতলা সুন্দর পরিষ্কার পলিথিন দিয়ে এবার আমি এগুলো দেখুন একটা একটা করে রাখতেছি। সবগুলোকে ভালো করে গুছিয়ে উপর দিয়ে পাতলা পরিষ্কার একটা সুতি কাপড় দিয়ে এবার আমি ভালো করে আটকিয়ে দেবো। এবার আমি এগুলো ডিপে রেখে দেখবো 6 থেকে 7 মাস একদম নিমিশে থাকবে, কিচ্ছু হবে না। কতগুলো আমি প্রসেসিং করে ফ্রিজে রেখেছি, আর এই ফাঁকে আমি এগুলো ভেজে নিচ্ছি। বানাতে গেলে যদি আপনাদের মনে হয় যে হচ্ছে না, নরম হয়ে গেছে, তাহলে আপনারা একটু চালের গুঁড়ো মিশিয়ে নেবেন। চালের গুঁড়োটা মিশিয়ে নিলে খুব সুন্দরভাবে বানানো যায়। হ্যাঁ রেডি। সাজিদের জন্য খেয়ে বলো তো কেমন হয়েছে। এই সাজিদ, খাবা শেষ হয়ে যাচ্ছে মজার খাবার। জুনাইদ তুমি কি খাচ্ছ? পাতা কেন খাচ্ছ?